বৈরাগ্যবাড়ির জাগ্রত নারায়ণ পুজোর অলৌকিক ইতিহাস। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার সৌভিক বৈরাগ্য আমাকে প্রদান করেছেন। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। তার নাম সৌভিক বৈরাগ্য। সে একজন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বৈষ্ণব বাড়ির ছেলে। ছোটোবেলা থেকেই তার ঠাকুরের প্রতি খুব ভক্তি। তাদের ঘরে একটি অষ্টধাতুর কৃষ্ণমূর্তি বহু আগে থেকেই পুজো হয়ে আসছিল, কিন্তু তার ছোট থেকেই ইচ্ছে ছিল শালিগ্রাম শিলার সেবা পুজো করার। সে তার বাবা মাকে বলেছিল এই নিয়ে বহুবার, কিন্তু তার বাবা মা বলেছিলেন ভগবানের ইচ্ছে হলে সময় মতোই তার কাছেই আসবে ঠিকই, তার ভক্তির জোরে। এরপরে 2025 সালের দুর্গাপুজোর সময় থেকে সে প্রায় দিনই স্বপ্নে দেখতে পায় যে সে তার ঘরে শালিগ্রাম শিলার সেবা পুজো করছে ও স্নান করিয়ে নিত্য পুজো করছে। এভাবেই কেটে যায় প্রায় 1 মাস। এরপর রাস পূর্ণিমার দিন সন্ধ্যের সময় সে তাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটি জায়গা দিয়ে যাচ্ছিল। সেখানে একটি শিব মন্দির তৈরি হয়েছিল। সেখান দিয়ে যাওয়ার সময় তার নজর সেখানে পড়ে থাকা পাথরগুলোর দিকে পড়ে। সেইখানে মন্দির তৈরির জন্য পড়ে থাকা পাথরগুলোর মধ্যে একটি গোলাকার আকৃতির কিছু বিশেষ চিহ্নযুক্ত একটি শিলা ছিল। সে সেইটিকে তুলে নিয়ে এসে ঘরে নিয়ে আসে। তারপর সে সেটিকে ভালো করে পর্যবেক্ষণ করার পর বোঝে যে সেটি একটি শালিগ্রাম শিলা। এরপর সে সেই শিলাটির সেবা পুজো করতে থাকে। এই ঘটনার ঠিক কিছুদিন পর সেই মাসের সংক্রান্তির দিন তার পরিবারের একজন তাদের ঘরে আসে এবং একটি বিরাট আকৃতির শালিগ্রাম শিলা তাকে দিয়ে বলেন যে তিনি নেপালে গিয়েছিলেন তার কিছু কাজের জন্য। তখন তিনি গণ্ডকী নদীর থেকে এই শিলাটি নিয়ে আসেন তার জন্য। এরপর বসন্ত চতুর্থীর দিন অর্থাৎ সরস্বতী পুজোর আগের দিন সে ভোর 3-4টের দিকে স্বপ্নে দেখেন যে স্বয়ং অদ্বিতীয় আচার্য তার ঘরের উঠোনে এসেছে। একটি তুলসী গাছের নিচে মাটি খুঁড়লেন, শালিগ্রাম শিলা ভরে রাখলেন, সেটিকে মাটি চাপা দেন এবং তার দিকে উদ্দেশ্য করে বলেন সে যেন আগামীকাল সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে মাটি খুঁড়ে এই জায়গা থেকে ভগবানের এই পবিত্র শালিগ্রাম শিলাটি বের করে সেবা পুজো শুরু করে। তখন সে তাকে জানায় যে আগে থেকেই তার কাছে 2টি শালিগ্রাম শিলা রয়েছে এবং সে তাদের নিত্য সেবা করছে। তখন সেই আচার্য তাকে জানান যে এই 3 নম্বর শিলাটি খুবই পবিত্র একটি শিলা এবং এটি পাওয়া খুবই দুর্লভ, তাই সে যেন অবশ্যই এটি সেবা পুজো করে। এর পরের দিন সকালে সে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সে সেখানে মাটি খুঁড়ে সেই শিলাটি পান এবং তারপর থেকেই শুদ্ধভাবে সম্পূর্ণ নিয়ম আর নিষ্ঠার সাথে সে ভগবানের এই 3টি শিলার সেবা পুজো করছে। তার বাড়ির নারায়ণ খুবই জাগ্রত। তাদের বাড়ির এবং তাদের আশেপাশের বহুজনের বহু মনস্কামনা পূরণ হয়েছে। দোল পূর্ণিমার উত্থান, একাদশী ও জন্মাষ্টমীতে ঠাকুরের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়। দেবতাকে আতপ চালের নৈবেদ্য, ফল মিষ্টি সকালে পুজো দেওয়ার সময় নিবেদন করা হয়, আর সন্ধ্যের সময় দুধ মিষ্টি কোনো দিন গোবিন্দভোগ চালের পায়েস ভোগ হিসাবে নিবেদন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।